বেআইনিভাবে গ্রাহকদের আধার কার্ড দিয়ে একাধিক সিম তুলে সাইবার অপরাধীদের কাছে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার 3 যুবক। নদিয়ার হরিণঘাটার ঘটনা। জানা যায়, নদিয়ার হরিণঘাটা সহ বিভিন্ন এলাকায় এই যুবকরা দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ছাতা টাঙিয়ে সিম বিক্রি করতেন। কিন্তু অভিযোগ ওঠে, এই সিম বিক্রির আড়ালে তারা গ্রাহকদের আধার কার্ড নিয়ে সেই আধার কার্ড দিয়ে একাধিক সিম তুলে তা তুলে দিত সাইবার অপরাধী সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করা ব্যক্তিদের হাতে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ পাওয়ার পর হরিণঘাটার মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশরা গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা বাজার থেকে 2 জন এবং পাঁচকর্ণিয়া থেকে একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এদের নাম রনিত মিস্ত্রি, রাহুল দে ও মধু সরকার। এরা সকলেই হরিণঘাটার বাসিন্দা। আজ এই 3 যুবককে কল্যাণী জেলা আদালতে পাঠায় পুলিশ। আরেকবার জানায়, বেআইনিভাবে গ্রাহকদের আধার কার্ড দিয়ে একাধিক সিম তুলে সাইবার অপরাধীদের কাছে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার 3 যুবক। নদিয়ার হরিণঘাটার ঘটনা। জানা যায়, নদিয়ার হরিণঘাটা সহ বিভিন্ন এলাকায় ওই যুবকরা দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ছাতা টাঙিয়ে সিম বিক্রি করতেন। কিন্তু অভিযোগ ওঠে, এই সিম বিক্রির আড়ালে তারা গ্রাহকদের আধার কার্ড নিয়ে সেই আধার কার্ড দিয়ে একাধিক সিম তুলে তা তুলে দিত সাইবার অপরাধী সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করা ব্যক্তিদের হাতে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ পাওয়ার পর হরিণঘাটার মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশরা গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা বাজার থেকে 2 জন এবং পাঁচকর্ণিয়া থেকে একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এদের নাম রনিত মিস্ত্রি, রাহুল দে ও মধু সরকার। এরা সকলেই হরিণঘাটার বাসিন্দা। আজ এই 3 যুবককে কল্যাণী জেলা আদালতে পাঠায় পুলিশ। ভাই কেন অর্ডার করেছো তোমাদেরকে? কতদিন ধরে ফোনে সিম বিক্রি করছো? কারে কারে সিম বিক্রি করছো? কতদিন ধরে করছো এই ফ্রড কাজ? হ্যাঁ, কতদিন ধরে করছো এই ফ্রড কাজ? কতদিন ধরে করছো? এই কতদিন ধরে বিক্রি করছো বাবু? এই এই সিম কার কার কাছে বিক্রি করছো? ফোনের সিমগুলো এই বিকাশ দা গাড়ি স্টার্ট করো না, কি করছো এই কাজ?